শুধু এরকম নয়, এখন যা দিনকাল পড়েছে না, কত শাশুড়িরা আসে জানো, কত শাশুড়ি বৌমার প্রবলেম, পরের বাড়ির মেয়েরা। এখন যা দিন, মানে যত দিন যাচ্ছে, পরক্রিয়া তো ছেড়ে দাও, ওটা একটা ছেড়ে দাও, ওটা একটা আলাদা ব্যাপার। ভালো ভালো মেয়ে যারা সংসার করতে চাইছে, যারা স্বামী ছাড়া কিছু বোঝে, দেখো একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে না, একটা মেয়েকে হাজবেন্ডকে মানাতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, তাকে বুঝতে হয়। লাভ ম্যারেজ হলেও বা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও, প্রেম এমন করলাম, কতক্ষণ তার সাথে সময় কাটালাম, বিয়ে হলো, প্রেম করলাম, ফোনে কথা বললো, কি ম্যাক্সিমাম 4-5 ঘন্টা দেখা হলো, এর থেকে না। 24 ঘন্টা থাকা আর দিনে 4-5 ঘন্টা থাকার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, তাই না? একটা মেয়ে যখন ধরো বিয়ে করলো, তাকে তার হাজব্যান্ডকে অ্যাডজাস্ট করে চলতে হয়, তার শাশুড়িকে অ্যাডজাস্ট করে চলতে হয়, তার শ্বশুরকে অ্যাডজাস্ট করে চলতে হয়, তার ননদ থাকলে ননদকে অ্যাডজাস্ট করে চলতে হয়, তার দেওর থাকলে দেওরকে অ্যাডজাস্ট করে চলতে হয়, তার দেওরের বউ থাকলে যা থাকলে, এতগুলো একটা মানুষ এতজনকে অ্যাডজাস্ট করে চলে। কিন্তু সবাই ওই মেয়েটাকে একজন একজন করে যদি অ্যাডজাস্ট করে, তাহলে এত সমস্যা হয় না। শুধু খুদ বের করবে পরের বাড়ির মেয়ে বলে, এত খুদ কেন? শাশুড়িরা আসেই ছেলের সঙ্গে, ছেলের শিয়ালদা চেম্বারে এসছে, উনি কৃষ্ণনগরে থাকে, আমার কাছে এসছে, নতুন বিয়ে করেছে, হাজবেন্ড ওয়াইফ। ছেলেটা ভীষণ মাকে ভালোবাসত, ভীষণ মাকে যেটা হয়, আমার ভাইও আছে, আমার ভাইও মাকে ভালোবাসে, তুমিও তোমার মাকে ভালোবাসবে, আমিও আমার মাকে ভালোবাসি, আমার সন্তানও আমাকে ভালোবাসে। বিয়ের পর স্পেস ছাড়তে হয়, মা মায়ের জায়গাতেই থাকবে, বউ বউয়ের জায়গাতেও থাকবে। মায়ের ভালোবাসা বউ নিতে পারে না, বউয়ের ভালোবাসা মা নিতে পারে না, এটা সম্ভব নয়। কিন্তু জানো তো, মারা কি করে, ছেলেগুলোকে না জাতা কলে ফেলে দেয়, টানাপড়ন করিয়ে দেয়। সামান্য সামান্য ছোট্ট ছোট্ট ব্যাপারে এমন করে রিয়াক্ট করবে, সবার আগে এটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে, তুমি এই বাড়ির পর, আমি এই বাড়ির সব, আমার কথাই শেষ কথা হবে। প্রত্যেকটা শাশুড়ি যেটা করে, প্রত্যেক ঘরে ঘরে এই ঘটনা। কৃষ্ণনগর থেকে আমার কাছে এসেছিল শিয়ালদা চেম্বারে, যে ছেলে নতুন বিয়ে করেছে, ছেলে মা ছাড়া আগে কিছু বুঝতো না, ছেলে বিয়ের আগে যা ইনকাম করতো সেটা সব ব্যাচেলার ছেলেরাই যা করে বেশিরভাগ, কিছু কিছু ছাড়া, যে নয় বাবার হাতে দেয় না মায়ের হাতে দেয়। কেন দেয়? হেডেক নেবো না, আমার বাবা আমাকে এখানে ইনভেস্ট করে দেবে, ওটাই আমার সেভিংস থাকবে, যদি এক্সপিরিয়েন্স থাকে বাবা মা, একটু বুঝদার হয়। আর যদি ছেলেরা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তো ইনভেস্ট করে, তাহলে বাবা মাকে অতটা দরকার নেই। এই ছেলেটাও ছিল, মা যেটা বলবে সেটাই হবে। মা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত, মাই সব করে। মানে এক একটা পরিবারে চলে না যে মায়ের কথাই শেষ কথা, বাবা ওখানে একদম মানে প্রিন ড্রপ সাইলেন্স হয়ে থাকে, ভুল বললেও শ্বশুরের প্রোটেস্ট করার ক্ষমতা থাকে না, মা শাশুড়ি বলছে, মা যেটা বলছে, মানে ভয় পেয়ে চলা বউকে। কি করেছে, বউটা যখন বিয়ে করে এসছে, দেখছিলে কি বউ খারাপ নয়, মানে শাশুড়িই নিজে বলছে, মানে ওর কথা শুনে যেটা আমি বুঝলাম, বউ খারাপ নয়, কিন্তু শাশুড়ি সেটা মেনে নিতে পারছে না, যে আগে ঘরে ঢুকেই মা কি করছো, মা টিফিন করো, কিন্তু ঘরে ঢুকে বলছে কি গো কি করছো, অনেক খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না, টিফিন করে দাও না। এটা তো ওর মা নিতে পারছে না, আমার ইম্পর্টেন্স কমে যাচ্ছে। ছেলের কাছে একরকম থাকা, ছেলে যেই চলে যাবে বউয়ের কাছে একরকম থাকা, বউয়ের সামনে মানে ছেলের সামনে বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। ছেলে ভাবতেই পারছে না যে এই মা যখন বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বিশ্বাসই করতে পারছে না যে আমার মা এরকম, অথচ তোমার সম্পর্কে তো একটা নেগেটিভ কথা বলে না, কত প্রি প্ল্যান করে চলা। এরকম ঘটনা প্রচুর আসে। আচ্ছা, এইটা বলেনি, এসে বলছে আমার ছেলে আমাকে আর ভালোবাসছে না, আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, একটা ইনসিকিউরিটিতে ভুগছে। কি হয়েছে না, শ্বশুর বাড়ি নিয়ে মাতামাতি করছে, নতুন বিয়ে হয়েছে, 4-5 মাস হয়েছে বিয়ে হয়েছে, 4-5 মাসেই এই সমস্যা, তাহলে বছর গেলে কি হবে আমি জানি না। আপনি এমন কিছু করুন, ছেলে যেন শ্বশুর বাড়িতে না যায়, ওদের শ্বশুর বাড়ির সাথে বিচ্ছেদ করিয়ে দিন, ঠিক আছে? বাবা মাকে যেন দেখলে সহ্য করতে না পারে। আমি ফটো সব নিয়ে এসেছি, মেয়েটার মা বাবার ফটো সব নিয়ে এসছে, আমি সব নিয়ে এসছি। আপনি এমন কিছু করুন যেন আমি যেটা বলবো সেটাই শোনে, আর বউকেও আমার কন্ট্রোলে করে দিন, বৌমার ছেলে আমি যা বলবো যেন সেটাই শোনে।
আমার ছেলে, আমি অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, আমার হাজবেন্ড সেরকম কিছু করতো না, আমি টিউশনি করিয়ে গান পড়িয়ে অনেক কষ্ট করে আমার ছেলেকে আমি এত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। আমি তখন বললাম, কি পরিবর্তন করেছে? ছেলে কি বিয়ে করে আপনার সঙ্গে মিসবিহেভ করছে? মানে আমি এবার জানবো তো, কারণটা তো জানবো, তবে না আমার সুবিধা হবে। বলছে না না, এরকম কিছু না, বাড়িতে ঢুকলেই আগে যে মামুনি ছাড়া কিছু বলতো না, এখন ডাইরেক্ট বলছে যে ওকে খাবার দিতে, ছোট ছোট ব্যাপারে দুজনে মিলে বেরিয়ে যাচ্ছে। আগে বলতো, মা তুমি, মামুনি তুমি যাবে, আমি একটুখানি ওখানে যাবো, ফুচকা খাবো বা করবো। এক একটা সন্তান না মায়ের সঙ্গে খুব বন্ধুর মতন মেশে। ঠিক আছে, এখন নতুন বিয়ে হয়েছে, এখন যদি তার মা এক্সপেক্ট করে থাকে 4-5 মাস বিয়ে হয়েছে তাকে নিয়ে সব জায়গায় যাবে, এটা সম্ভব নয়। আলটিমেটলি কি হচ্ছে, ছেলেটা জাতাগলে পিসছে। কোন দিকটা সে সামলাবে? বিয়ের পর মাকে স্পেস ছাড়তে হয়। তাহলে বিয়ে দিল কেন? আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছি, তাহলে বিয়ে দিল কেন? কোনো দরকারই ছিল না বিয়ে দেওয়া। পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরের বাড়ির মেয়েটা তার বাবা মা, মানে তার বুকের দুটো কলিজা, মা আর বাবা। ছেলেটারও তাই, ছেলে মেয়ে বলে তো কোনো আলাদা কিছু নেই, কিন্তু ছেলেটাকে তো তার মা বাবাকে 24 ঘন্টা দেখতে পাচ্ছে, মেয়েটা কিন্তু দেখতে পাচ্ছে না তার মা বাবাকে। দেখতে পাচ্ছে কি? পাচ্ছে না। তার দুটো প্রাণ, মানে দুটো কলিজা রেখে তার কাছে আসছে, তার ব্যবহার যদি সে এরকম আসে, কোথায় যাবে? কোথায় যাবে? তার বাড়ি সে চোখের জল পড়া ছাড়া কিছু নেই। স্বামী যদি ভালো হয়ে যায় তো বেঁচে গেল, আর স্বামী যদি খারাপ হলো তো জীবন পুরো একদম শেষ, পুরো শেষ। মেয়েদের জীবনে স্বামী, বিয়ের আগে বাবা মনে করি সব থেকে বড় মাথার ছাদ, আর বিয়ের পর স্বামী। যদি ভালো হয় তো পেছন ঘুরে দেখতে হবে না, তুমি মনে করবে তুমি অনেক লাকি। আর যদি খারাপ হয়, যদি ক্যারেক্টারলেস হয়, মাতাল হয়, বা মা বাবার কথায় ওঠে বসে, তাও ক্যারেক্টারলেস হলে তবুও মনকে মানানো যায় যে ক্যারেক্টার খারাপ। মাতাল হলে তাও ভাবা যায় থাকো মাতাল, কিন্তু মা বাবার কথা শুনে বইয়ের উপর টর্চার যাদের যাদের সাথে হয়েছে তারাই জানে এটা কত ডিগ্রি টর্চার। সেই আন্দামানে সেই সেলুলার জেলের কালা পানির থেকেও বেশি কষ্ট হয়। এখন প্রত্যেক ঘরে ঘরে শাশুড়ি বৌমা এই ঝামেলা। কিন্তু বিশ্বাস করবে না, আমার কাছে আজকে আমি প্রায় 18 বছর, হ্যাঁ নিয়ার অ্যাবাউট হবে, খুব কম এরকম বৌমারা আসে যে শাশুড়িদের সঙ্গে সংসার করতে চায় না বা শাশুড়িদের ক্ষতি করতে চায়। কিন্তু 100 গুণ তার বেশি আসে যে শাশুড়িরা, মেয়েরা এসে বলে যে আমিও তো কারোর বাড়ির মেয়ে, আমি ক্ষতি চাইছি না, আপনি এমন কিছু করুন যেন আমার পর আমার কথা শোনে, আমাকে প্রচন্ড, মানে আমি যদি কিছু বলি আমাকে বিশ্বাস করতে চাইছে না, কিন্তু দিদি বিশ্বাস করুন আমি এরকম করি না। আমি এরকমও হয়েছে শুভঙ্কর, মেয়েটা দারুণ নাচে, যখন সম্বন্ধ করলো তখন বললো যে হ্যাঁ আমি ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সার, এমন না যে ওয়েস্টার্ন, যে আমি অ্যালাউ করব। যে এটা এক একজনের গান, এক একজনের আঁকা, এক একজনের কবিতা, এক একজনের নাচ প্রিয় হয়, প্রাণ হয়, ভালোবাসে না, যে এটা আমার আর্ট। শাশুড়ি বন্ধ করে দিল, ননদার শাশুড়ি আমার কাছে এসছে, দিদি আমার শাশুড়ি, আমি চাই না, আমি এদেরকে নিয়েই থাকতে চাই, এমন কিছু করো না গো যাতে উনি রাজি হয়ে যায়। তোমার হাজব্যান্ড কি বলছে? বলে হাজব্যান্ড আমাকে পরিষ্কার বলে দিল, মা দিদি রাজি না হলে আমি কিছু করতে পারবো না, আমি সংসারে ঝামেলা চাই না, তুমি তাহলে জিনিসটা ত্যাগ করো। তখন ও বলছে যে তোমরা তো জেনে শুনেই আমাকে বিয়ে করেছিল, সম্বন্ধ করে বিয়ে, তাহলে তুমি কেন করছো? এবার যদি মেয়েটা প্রোটেস্ট করে, মেয়ে খারাপ। ও সংসারের থেকেও তোমার এইসব আগে? আরে অন্যের কাছে আগে নয়, কিন্তু ওর কাছে অনেক আগে, কারণ এটাও ছোটবেলা থেকে এটাকেই ও একসেপ্ট করে এসছে। তো এইটা শেষ হলো না, এটার পরে উনি তো ফটো নিয়ে এসেছিলেন বললে তুমি। হ্যাঁ, যখন উনি ফটো নিয়ে আসলো যে বিচ্ছেদ এরকম করা, তো ওনাকে আমি বোঝালাম যে এরকম এইসব ভাববেন না, মাথায় আনবেন না। নতুন বিয়ে হয়েছে একটা, যেটা হয়, আপনারাও তো নতুন বিয়ে করেছেন। আমি প্রথমে ওনাকে বোঝালাম, বলছি দিদি আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। তখন আমি, তাহলে আপনি বিয়ে দিলেন কেন? আপনাকে স্পেস ছাড়তে হবে। আপনি এটা আমার কাছে করুন, আমি যেটা আপনার জন্য করে দিতে পারি,
যে মেয়ে বৌমা, ছেলে, আপনি, আপনার হাজবেন্ড, চারজনে মিলে খুব সুন্দরভাবে থাকবেন, চারজন একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং করে চলবে, এটা আমি করে দিচ্ছি। কোনোদিন আপনার উপরে কথা বলবে না, আপনি যদি ভুল করেন আপনার উপরে উত্তর দেবে না, সেটা কিন্তু হয় না। আপনি এরকম কোনো তন্ত্র বেরোয়নি যে এমন কিছু করব আপনি দিনের পর দিন অন্যায় করে যাবে আর ও মুখ বুজে সহ্য করে যাবে। একদিন না একদিন তার নেগেটিভিটি কাটবে আর সে ছবল মারবেই। হয়তো সাডেনলি কিছুদিন চুপ করে গেল, কিন্তু একটা সময় কাটবেই। এরম বউ মানে ওয়াইফরাও আসে যে আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিচ্ছে না দিদি, আমার বর, আমি যাকে প্রেম করে বিয়ে করেছি, সে বিয়ের আগে আমি ছাড়া কিছু বুঝতাম না, বিয়ের পরেও আমি ছাড়া কিছু বুঝতাম না, হঠাৎ আমার সাথে এরকম মিসবিহেভ করছে, মা যেটা বলছে সেটাই শুনছে, মায়ের কথাই শেষ কথা, এমন কি করেছে? এরকম বহু আসে, সত্যি হয়।